হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব রিসেন্ট রিলিজ হওয়া মুভি লাপাতা লেডিস। সিনেমাটা ডিরেক্ট করেছে আমির খানের ওয়াইফ কিরণ রাও, সিনেমার স্টোরি লিখেছে বিপ্লব গোস্বামী এবং সিনেমার স্ক্রিন প্লে লিখেছে স্নেহা দেশাই। সিনেমার গল্প যদি একটু ছোট করে বলি, 2001 সালে মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে দীপক কুমার বিয়ে করতে এসেছিল। তারপর সে তার নতুন বিয়ে করা বউকে বাড়ি নিয়ে আসার উদ্দেশ্যে প্যাসেঞ্জার ট্রেনে উঠে পড়ে। এরপর সে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে যে ট্রেন তার নির্দিষ্ট স্টেশনে এসে পৌঁছে গেছে। তাড়াহুড়োতে কনফিউশন এবং অন্ধকার থাকায় দীপক কুমার তার নিজের বউ ফুলকুমারীকে না নিয়ে ওই ট্রেনের কামরায় অন্য এক নব দম্পতির বউ জয়াকে নিয়ে নেমে পড়ে। এরপর বাড়িতে এসে যখন নতুন বউয়ের ঘোমটা তুলতে বলে, তখন দেখে এটা তার বউ না, এটা অন্য কারোর বউ। এরপর সিনেমার আসল গল্প শুরু হয় এবং মুভিটা জমে ওঠে। জয়া যে ভুল করে দীপকের সাথে তার বাড়িতে চলে আসে, এটা ভুলবশত নাকি জয়ের প্ল্যান মাফিক। দীপকের আসল বউ ফুলকুমারী কি লাস্ট পর্যন্ত দীপকের কাছে আসতে পারবে? জানতে হলে 2 ঘন্টা রানিং টাইমের লাপাতা লেডিস মুভিটা দেখতে হবে। এই সিনেমার ডায়লগস, টুইস্ট অসাধারণ, কমেডিও খুব ভালো ওয়ার্ক করে। প্রত্যেকটা অ্যাক্টরের পারফরমেন্স একদম ন্যাচারাল। স্পেশালি এসআই শ্যাম মনোহরের চরিত্রে রবি কিষান, ফুলকুমারীর চরিত্রে নিতানসী গোয়েল, জয়ার চরিত্রে প্রতিভা রান্তা, দীপক কুমারের চরিত্রে স্পার্শ শ্রীবাস্তব, মঞ্জু মায়ের চরিত্রে ছায়া কদম এবং সবার প্রিয় ছোটুর চরিত্রে সত্যেন্দ্র সোনি প্রত্যেকে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। ফুলকুমারীর সাথে মঞ্জু মায়ের কেমিস্ট্রিটা অসাধারণ। যখন ফুল ট্রেনে উঠে মঞ্জু মাইকে ছেড়ে চলে যায়, ওই সময় মঞ্জু মায়ের সাথে ফুলকুমারীর ইমোশনাল বন্ডিংটা মারাত্মকভাবে ওয়ার্ক করে। ফুল ও পুষ্পা অর্থাৎ জয়া একে অপরের কীভাবে পরিপূরক হয়ে ওঠে, সিনেমার ক্লাইম্যাক্সে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ক্লাইম্যাক্সে রবি কিষান স্যার তার জেনুইন পারফরমেন্সের মধ্যে দিয়ে যেভাবে এসআই শ্যাম মনোহরের ক্যারেক্টারের ট্রান্সফরমেশন স্ক্রিনে ফুটিয়ে তুলে, সিম্পলি ব্রিলিয়ান্ট। রবি কিষান স্যারের পারফরমেন্সের তারিফ যত করব ততই কম হয়ে যায়। এই সিনেমার স্ক্রিন প্লে আমার খুব ভালো লেগেছে এবং আমি কিছু ইউনিক টুইস্ট খুঁজে পেয়েছি। যেমন ফুলকুমারী যখন হারিয়ে গিয়ে রেল স্টেশনে চা দোকানি মঞ্জু মায়ের সাথে ছিল, ফুল তখন একটা নতুন ধরনের মিষ্টি জাতীয় খাবার বানায়, যেটা মঞ্জু মায়ের দোকানের সব কাস্টমাররা আনন্দের সহিত খাচ্ছিল, কিন্তু মঞ্জু মাই সেই মিষ্টি জাতীয় খাবারটা খায়নি। ফুল কারণ জানতে চাওতে মঞ্জুমাই বলে তার জীবনে এমন কিছু ভালো ঘটনা ঘটেনি যে সে মিষ্টিমুখ করবে। এবং সিনেমার ক্লাইম্যাক্সে যখন ফুল তার বরের বাড়ির অ্যাড্রেস জানতে পারে এবং ট্রেনে উঠে পড়ে, তখন মঞ্জুমাই ফুলের বানানোর সেই মিষ্টিটা খায়, কারণ তার জীবনে একটা ভালো ঘটনা ঘটেছে। হারানো ফুলকুমারী তার নিজের বাড়ির ঠিকানা পেয়েছে এবং সে তার বরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। স্ক্রিন প্লের এই টুইস্টটা আমার খুব ভালো লেগেছে। স্ক্রিন প্লেতে আরেকটা যে ঘটনা বা টুইস্ট আমি লক্ষ্য করেছি, সেটা হলো যখন জয়া ভুল করে দীপকের সাথে ট্রেন থেকে নেমে চলে আসে, অ্যাকচুয়ালি সে ভুল করে নয়, সে জেনে এবং সজ্ঞানে দীপকের সাথে দীপকদের বাড়িতে নতুন বউ হিসাবে চলে আসে। কিন্তু দীপকদের বাড়িতে এসে সে তার আসল নাম জয়ার পরিবর্তে দীপকের পরিবারকে বলে যে তার আসল নাম পুষ্পা রানী। এখানে জয়া অন্য কোনো নাম নিয়ে দীপকদের বাড়িতে পরিচয় আত্মগোপন করে থাকতে পারত, কিন্তু এই সিনেমার স্ক্রিন প্লে রাইটার্স পুষ্পা রানী এই নামটা ইউজ করেছে কারণ আল্লু অর্জুনের পুষ্পা সিনেমা থেকে রেফারেন্সটা নেয়। আমরা সবাই পুষ্পা সিনেমাতে আল্লু অর্জুনকে ডায়লগ দিতে শুনেছি যে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সামজে কেয়া ফায়ার হ্যামে। অর্থাৎ এই সিনেমার প্রধান 2জন মহিলা ক্যারেক্টার ফুল ও জয়া, যাদের মধ্যে ফুল খুব সাদাসিধে, সরল এবং বোকা, কিন্তু অপরদিকে জয়া যে পুষ্পা নাম নিয়ে আত্মগোপন করেছিল, সে খুব চালাক, শিক্ষিত এবং মডার্ন, যার জন্য রাইটার্সরা এই পুষ্পা রানী নামটা ইউজ করেছে। স্ক্রিন প্লেতে এই দুটো ইউনিক টুইস্টটা আমি লক্ষ্য করেছি। আপনারা আমার সাথে একমত হলে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের যদি কোনো মত থাকে এই টুইস্ট দুটো নিয়ে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এটা এখনও পর্যন্ত আমার দেখা ওম্যান এম্পাওয়ারমেন্টের ওপর তৈরি হওয়া সেরা মুভি। এই সিনেমা আমাদের মেসেজ দেয় যে মহিলাদের শিক্ষিত হওয়া কতটা জরুরি। এই ধরনের ক্লাসিক স্টোরি টেলিং আমি খুব পছন্দ করি। এই সিনেমার স্টোরি টেলিং আমাকে ছোটোবেলার রেডিওতে নাটক শোনার সেই পুরানো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওই রকম ওল্ড ক্লাসিক ওয়েতে ডিজাইন করা, পুরো নস্টালজিয়া। এই মুভিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।